নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আচ্ছা, তোমরা কি কখনো চিকেনের পাতলা ঝোল দুধ দিয়ে খেয়েছো? তো চলো, আজকে আমি তোমাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। তো এইখানে আমি নিয়েছি কড়াইশুঁটি, গাজর, টমেটো আর আলু, পেঁপে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো, আমি আর বেশি সবজি এখানে অ্যাড করিনি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর 1 কেজি চিকেন। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো অথবা সরিষার তেলে। আমি এখানে কিন্তু সরিষার তেলেই রান্নাটা করব। এখানে খুব সামান্য পরিমাণে আমি সরিষার তেল নেব আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। এই রেসিপিটা যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু ঠান্ডা ছিল, আর দেওয়া হয়নি রেসিপিটা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি। তো সেটা আজকে আমি শেয়ার করছি। এটা কিন্তু গরম গরম রুটির সাথে খেতে বা পরোটার সাথেও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আর দুধটা দেওয়ার জন্য টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। দেখো, এখানে আমি রসুনটা আমি এখানে হালকাভাবে ভেজে নেব, বেশি লাল লাল করে কিন্তু আমি এটা ভাজবো না। তোমাদের সাথে অনেক দিন কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারছি না, আসলে একটু গরম পড়ে গেছে, সেরকমভাবে আইটেম আর বানানো হচ্ছে না। তো ট্রাই করবো আরও নতুন কিছু আইটেম তোমাদের সামনে শেয়ার করার। তো দেখো, এখানে মোটামুটি রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে চিকেনটাকে কিন্তু অ্যাড করব, পেঁয়াজটা অ্যাড করব আগে। পেঁয়াজটাকেও আমি ঠিক এরকম হালকাভাবে একটু ভেজে নেব। কোনোটাই কিন্তু এখানে বেশি ভাজা যাবে না, ঠিক যেমন চিকেন স্টু করার সময় আমরা সেরকমভাবে কোনো কিছুই ভাজি না, ঠিক সেরকমই। তো দেখো, এরকম অবস্থাতে হালকা হালকা ভেজে নিয়ে আমরা এবার চিকেনটাকে এখানে দিয়ে দেবো। চিকেনটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করব, এখানে দেখো 5টা আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। স্বাদ মতন লবণ অ্যাড করব আমি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখো, আমি কেটে রাখা যে সবজিগুলো এখানে দিয়ে দেব। এবার হালকা হালকা করে এটাকে আমি ভেজে নেব। এবার এখানে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ি আর জিরের গুঁড়ি। এখানে কিন্তু তোমরা খেয়াল করবে, আমি কিন্তু এখানে কোনো রকম আদা ইউজ করব না। এই চিকেনটাতে আমি আদাটাকে অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু তার জন্য কিন্তু টেস্টটা যে খারাপ হয়ে যাবে এমন কিছু নয়। তোমরা বানিয়ে দেখো, এই রেসিপিটা দারুণ লাগে খেতে। দেখো, হালকাভাবে আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি এটাকে লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখবো। মাঝে মাঝে অবশ্যই দেখব যে কেমন কতটা হয়েছে, তলায় না ধরে যায়। তো দেখো, ঢেকে দেওয়ার পর এর থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। যেহেতু এটা কষাবো না, ঢেকে ঢেকেই হালকাভাবে এরকম করব। আরও একবার আমি এখানে ঢেকে দিয়েছিলাম। এইবার আমি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, জাস্ট কালারটার জন্য। যেহেতু এই চিকেনটা তো তেমনভাবে কষানো হবে না, তার জন্যই একটা কালার আসার জন্য আমি সামান্য রেড চিলি পাউডারটা দিয়েছি। এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে ঢেলে দিলাম 1 প্যাকেট দুধ।
এবার একটু জলও আমি এখানে অ্যাড করব। দেখো, তারপর ঢেকে দিয়েছিলাম, এটা কিন্তু হয়ে এসছে। আর নামানোর পরে কিন্তু একটু ঠান্ডা হলে অবশ্যই একটু গরম মশলা অ্যাড করবে। তোমরা হয়তো একটু অবাক হচ্ছ যে কেমন লাগবে খেতে, একদমই নয়, তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখো কেমন লাগে। চলো টাটা।